প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অরূপ শিক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে এখানে আমাদের কিছু সংজ্ঞা আয়ত্ত করতে হবে। সেই সংজ্ঞাগুলো হচ্ছে কি, মূলত হচ্ছে কি, দেখো আমরা যে মৌলিক সংখ্যা পড়ছিলাম। মৌলিক সংখ্যা কাকে বলবো? যে সকল সংখ্যাকে ভাঙলে এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? যে সকল সংখ্যাকে ভাঙলে এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা আমরা কাকে বলবো? যে সকল সংখ্যাকে ভাঙলে একের অধিক সংখ্যা পাওয়া যাবে, সে সকল সংখ্যাকে মূলত কি বলা হয়? যৌগিক সংখ্যা। দেখো ভাইয়া, দেখো আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা পেলাম। তাহলে এবারে আমাদের জানতে হবে কি বাস্তব সংখ্যাটা মূলত কি। দেখো, বাস্তব সংখ্যা হচ্ছে কি, যে সকল অর্থাৎ সকল মূলদ এবং হচ্ছে কি অমূলদ সংখ্যা মিলে হচ্ছে কি বাস্তব সংখ্যা গঠিত হয়। তাহলে ভাই আমরা মূলদ সংখ্যা কাকে বলবো? দেখো, এই যে মূলদ সংখ্যা কি বলছে? মূলদ সংখ্যা। এটা মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। অর্থাৎ এখানে কি বলছে দেখো, মূলদ সংখ্যা আমরা কি বলবো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, সে সকল সংখ্যাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। এখন তাহলে ভাইয়া দেখো, পি এবং কিউ কি? তাহলে পি এবং কিউ এর পরিচয় হচ্ছে কি, পি ও কিউ পরস্পর সহমৌলিক। এবার দেখো ভাইয়া, সহমৌলিক কাকে বলবো? আমরা দেখো, সহমৌলিক। সহমৌলিক কাকে বলবো? যে সকল সংখ্যা, দুটি স্বাভাবিক সংখ্যা, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুইটিকে কি বলবো আমরা? সহমৌলিক। দেখো ভাই, আমাদের সহমৌলিক কাকে বলবো? অর্থাৎ যদি দুইটা স্বাভাবিক সংখ্যার গসাগুর মান কত হবে? 1, তাহলে গসাগুর মান যদি 1 হয়, তাহলে সংখ্যাটা কিন্তু বলবো আমরা সহমৌলিক সংখ্যা বলবো। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো সহমৌলিক হইতে পারে যেমন হচ্ছে কি 11 আর 13 এর যদি গসাগু করি, তাহলে এদের গসাগুর মান কত হবে? এদের গসাগুর মান কত হবে কি? 1। অর্থাৎ এই 11 এবং 13 হচ্ছে এই সংখ্যা দুটো পরস্পরের হচ্ছে কি সহমৌলিক। তাহলে এবার দেখো ভাইয়া, তাহলে আমরা মূল সংখ্যাকে বললাম। তাহলে মূল সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা? মূল সংখ্যা। তাহলে অমূল সংখ্যা কাকে বলবো? অমূল সংখ্যাটা হচ্ছে কি উল্টা। তাহলে অমূল সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে অমূল সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না, তাদেরকে কি বলবো আমরা? অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া, তাহলে আমরা কি বললাম? মূলদ সংখ্যা বললাম, অমূলদ সংখ্যা। এবার তাহলে আসলে আমরা আমরা শিখবো ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা কাকে বলবো? দেখো, ভগ্নাংশ কাকে বলবো? তাহলে ভগ্নাংশ আমরা কাকে বলবো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তাকে কি বলবো আমরা? ভগ্নাংশ বলবো। এবারে দেখো, ভগ্নাংশ কিছু প্রকারভেদ থাকে। যেমন হচ্ছে কিছু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকে, আবার কিছু থাকে কি অপ্রকৃত ভগ্নাংশ থাকে। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? যে সকল ভগ্নাংশ, তাহলে দেখো এই যে ভগ্নাংশ যে প্রকারভেদ আছে, তাহলে হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? তাহলে প্রকৃত ভগ্নাংশ বলছে যে ভগ্নাংশে, কি বলছে? যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট, সেই ভগ্নাংশকে কি বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ বলবো। প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন উদাহরণ নিতে পারে কি 5/7, এটা হচ্ছে কি, এটা প্রকৃত ভগ্নাংশ। তো দেখো ভাই, আমি তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশে হর ছোট, লব বড়, তাকে কি বলবো আমরা? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বলবো।
অর্থাৎ যে ভগ্নাংশে কি থাকবে, যে ভগ্নাংশের হরটা কি থাকবে ছোট এবং লবটা হবে কি বড়, সেই ভগ্নাংশটাকে কি বলবো আমরা, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে বাস্তব সংখ্যা তাহলে আমরা কি বলবো, যেহেতু আমরা এখানে কি আলোচনা করতেছি বাস্তব সংখ্যা, তো এই বাস্তব সংখ্যা মূলত কি বলছে, সকল মূলদ এবং হচ্ছে কি অমূলদ সংখ্যা নিয়ে কি বলা হয়, বাস্তব সংখ্যা গঠিত হয়। এক্ষেত্রে আবার আমাদের আরেকটু জানতে হবে, এবারে হচ্ছে কি আবৃত ভগ্নাংশ কাকে বলবো, এবং হচ্ছে কি এই যে ভগ্নাংশগুলোর মধ্যে যে প্রকারভেদগুলো পড়বা, এই প্রকারভেদ মধ্যে কি বলবো, সসীম ভগ্নাংশ কোনটা, আর হচ্ছে কি আবৃত ভগ্নাংশ কোনটা, আর এটা হচ্ছে কি অসীম ভগ্নাংশ কোনটা। তাহলে সসীম ভগ্নাংশ কোনটা বলবো, যে ভগ্নাংশটি কি বলছে, যে ভগ্নাংশটি দশমিকের পর সংখ্যাগুলো কি গণনা করা যাবে তাকে কি বলবো আমরা, সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে কি বলবো, দশমিকের পর যে সংখ্যাগুলো কি গণনা করা যাবে সেই সংখ্যাটাকে কি বলবো আমরা, দশমিক সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশকে কি বলবো, যে ভগ্নাংশে দশমিকের পর সংখ্যাগুলো আর কি গণনা করা যাবে না তাদেরকে কি বলবো আমরা, অসীম দশমিক ভগ্নাংশ। যেহেতু আমরা এখানে কি করতেছি, বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, এই বাস্তব সংখ্যা পড়তে গেলে আমাদের এই জিনিসগুলো কি করতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে হচ্ছে কি বাস্তব সংখ্যা অঙ্কগুলো কি মূলত আমরা করতে পারবো। তো মূলত এখন আসলে আমরা কি সরাসরি অঙ্কের দিকে চলে যাবো। তাহলে দেখো আমরা টাইপ 1 এ আমরা কি করবো, এই যে টাইপ 1 এ আমরা পড়বো কি, দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশকে আবৃত ভগ্নাংশে রূপান্তর করব। আবৃত ভগ্নাংশে রূপান্তর। আমরা টাইপ 1 এ আমরা শিখব কি, দশমিক ভগ্নাংশকে কি করব, আবৃত দশমিক ভগ্নাংশে আমরা কি করব, প্রকাশ শিখব। তাহলে দেখো ভাইয়া কি বলছে, দশমিক সংখ্যা। তাহলে দেখো আমরা একটা কি করছে, ভগ্নাংশ লিখব। যে ভগ্নাংশটা থাকবে তাকে কি করব আমরা, আবৃত ভগ্নাংশে কি করব, রূপান্তর করব। তাহলে দেখো এটা করার নিয়ম হচ্ছে কি, যেমন একটা উদাহরণ দেয়া যায়, 1 ভাগ কত বলছে কি 6, কি বলছে এই সংখ্যাটাকে কি করব আমরা, আবৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আবৃত ভগ্নাংশে রূপান্তর করতে গেলে কি করতে হবে, এইখানে যে সংখ্যাটা দেয়া থাকবে এই সংখ্যাটাকে কি করব আমরা, ভাগ করতে থাকব। তো দেখো ভাইয়া যদি আমরা এখানে 6 দিয়ে যদি 1 কে ভাগ করি, তাহলে 6 দিয়ে কি 1 কে ভাগ করা যায়, যেহেতু 6 দিয়ে 1 কে ভাগ করা যাচ্ছে না এজন্য এখানে কি নেব, একটা দশমিক নেব। এই দশমিকের জন্য এখানে একটা কি নেব, শূন্য। এবার দেখো ভাইয়া 6 দিয়ে 10 কে ভাগ করা যায় কিনা, তাহলে 6 কে 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে 6 কে 6, তাহলে বিয়োগ করলে কত আসে 4। এবার দেখো আমরা কি জানি, দশমিকের পর আরেকটা কি দিয়েছে কি, শূন্য। তাহলে দশমিক আছে, দশমিকের জন্য আমরা কি নিলাম, আরেকটা কি নিলাম, শূন্য। এবার 6 দিয়ে যদি দেখি 6 6 কত আসলে কি 36, ভাগ করলে কত আসলে কি 4, আবার দশমিকের জন্য শূন্য, 6 6 কত আসলে কি 36 4। অর্থাৎ এইভাবে কি দেখো তো ভাইয়া, একটা সংখ্যাকে আমরা অর্থাৎ 6 দ্বারা 1 কে যতই এবারে ভাগ করতে পারবো ততবারে দেখো তো, দেখো 1.0 কত আসলে কি 1666, অর্থাৎ এইভাবে কি চলতে থাকবে। তাহলে আমরা এই সংখ্যাটা কি লিখবো, আবৃত ভগ্নাংশ। তাহলে কি লিখতে পারি আমরা, আবৃত ভগ্নাংশ। তাহলে আবৃত ভগ্নাংশটা তাহলে কি হতে পারে, দেখো ভাইয়া 0.16। তাহলে দেখো তো কোন সংখ্যাটা রিপিট হচ্ছে, এই 6 সংখ্যাটা রিপিট হচ্ছে না, তাহলে আমরা কি দেব, এই 6 এর উপরে কি দেব, পৌনঃপুনিক সংখ্যা দেব। এটাই হচ্ছে কি মূলত আমাদের হচ্ছে কি দশমিক ভগ্নাংশকে কি বলছে, আবৃত ভগ্নাংশে রূপান্তর। এবার দেখো তো ভাইয়া আরেকটা যদি আমরা উদাহরণ দেই, যদি বলা হয় 7 ভাগ কত আসলে কি 6, এই সংখ্যাটাকে যদি আমরা কি করতে চাই, আবৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে, 6 দ্বারা কি করতে হবে, 7টাকে কি দেব, ভাগ দেব। তাহলে কি আমরা লিখতে পারি, 6 কে 6 ভাগ করলে কত আসলে কি 1। তাহলে আমরা কি লিখতে পারি, দশমিকের পর, তাহলে যেহেতু ভাগ করা যাচ্ছে না এজন্য আমরা কি নিব, একটা দশমিক। তাহলে দশমিকের জন্য একটা আসলে কত কি 0। তাহলে আবার কি করব, 6 কে 6, তাহলে ভাগ করলে কত আসলে কি 4। তাহলে আবার দেখো যদি এই যে দশমিকটার জন্য আমরা আবার একটা কি নিব, শূন্য নিব, তাহলে কত আসলে 40। আবার 6 দিয়ে যদি ভাগ করি কত আসলে কি 6 6 36, তাহলে ভাগ করলে কত আসলে 4। আবার দশমিকের জন্য একটা শূন্য, 6 6 কত আসলে কি 36, তাহলে ভাগ করলে কত আসলে কি 4। অর্থাৎ দেখো তো ভাইয়া এই সংখ্যাটাও আবার কি হচ্ছে, কি বারবার রিপিট হচ্ছে না, অর্থাৎ যে সংখ্যাটা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে তার উপরে কি দেব আমরা, পৌনঃপুনিক চিহ্ন দেব। তাহলে আমরা লিখতে পারি 1.16, কোন সংখ্যাটা রিপিট হচ্ছে 6, তাহলে 6 এর উপর কি দেব আমরা, পৌনঃপুনিক দিব। তাহলে এটা দশমিক বা আবৃত দশমিক সংখ্যা হচ্ছে কোনটা, 1.16 এর উপর কি হবে, কি পৌনঃপুনিক। এটাই মূলত হচ্ছে কি আমরা টাইপ 1। তো এইভাবে আমরা কি করব, যত প্রকার অঙ্কগুলো দেয়া আছে ঠিক তত প্রকার অঙ্কগুলো কি করতে পারবো, আমরা দশমিক সংখ্যাকে কি করতে পারবো, আবৃত সংখ্যায় কি করতে পারবো, রূপান্তর করতে পারবো।
এবার দেখো ভাইয়া আমরা টাইপ 2 তে কি করব। এবার দেখো আমরা টাইপ 2 তে শিখবো আমরা, এবারে শিখবো আবৃত ভগ্নাংশকে, আবৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে রূপান্তর। তো দেখো ভাইয়া টাইপ 2 তে কি বলছে, দেখো টাইপ 2 তে বলছে কি আবৃত ভগ্নাংশকে কি করতে বলছে, দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে দেখো এই যে আবৃত ভগ্নাংশটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, এখানে কিছু আমাদের কি করতে হবে, শর্ত মেনে চলতে হবে। যেমন হচ্ছে কি এক নম্বর কন্ডিশন হচ্ছে কি, আমরা জানি কি কোনো একটা ভগ্নাংশে কি থাকে, লব এবং কি থাকে, হর থাকে। তাই আমরা কি করব, এই যে যে আবৃত ভগ্নাংশটা থাকবে কি লিখব, লবে সম্পূর্ণ, লবে সম্পূর্ণ সংখ্যাটি লিখব। দুই নম্বর কি লিখব, লবে যার উপর পৌনঃপুনিক, পৌনঃপুনিক থাকবে না ওই সংখ্যাগুলো বিয়োগ করব, বিয়োগ করব। তিন হচ্ছে কি হরে দশমিকের পর যতগুলো পৌনঃপুনিক থাকবে, ততগুলো শূন্য নিব, ততগুলো 9 নিব। এবং দশমিকের পর যতটি অনাবৃত থাকবে ততটি শূন্য নিব। এটা হচ্ছে কি মূলত নিয়ম। দেখো তাহলে কি বলছে ভাইয়া, আবৃত দশমিক, তাহলে আবৃত ভগ্নাংশকে যদি আমরা কি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে কি লবে সম্পূর্ণ সংখ্যাটি কি করব, আমরা লিখব। তাহলে লবে কি করব, সম্পূর্ণ ভগ্নাংশটি যেটাই থাকবে সেই ভগ্নাংশটি আমরা লিখব। তারপর কি বলছে, লবে যার উপর পৌনঃপুনিক বা যেটা হচ্ছে কি আবৃত থাকবে, আবৃত থাকবে না ওই সংখ্যাগুলো কি করব, বিয়োগ করব। অর্থাৎ যেটাকে আবৃত হচ্ছে কি পৌনঃপুনিক থাকবে না, তাহলে সেই সংখ্যাগুলো কি করব, আমরা বিয়োগ করে দেব। এবার দেখো ভাইয়া হরে তাহলে কি করব, হরে হচ্ছে কি দশমিক সংখ্যাগুলো, দেখো কি বলছে, হরে দশমিকের পর যতগুলো, কি বলছে দশমিকের পর, দশমিকের পর যতগুলো পৌনঃপুনিক থাকবে, কি বলছে দেখো দশমিক সংখ্যার পর যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো কি নিব, 9 নিব। এবং হচ্ছে কি দশমিকের পর যতটি অনাবৃত, অর্থাৎ যার উপর পৌনঃপুনিক থাকবে না, তাহলে ততটা কি নিব, আমরা 0 নিব। আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো ভাইয়া একটা আমরা কি করব, ম্যাথ সলভের মাধ্যমে তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটা কি করতে পারবো, বুঝতে পারবো। এবার দেখো আমরা কি করব, একটা ম্যাথ সলভ। দেখো একটা আমরা কি তাহলে ম্যাথ সলভ করব। এক নাম্বার হচ্ছে 0.355 2 3.78। দেখো তাহলে ভাইয়া আমরা কি করব, এই দুটো ম্যাথ কি করব, আমরা সলভ করব। প্রথম অবস্থা দেখো এক নাম্বার, তাহলে কি বলছে দেখো এক নম্বরে কি বলছে, 0. কত বলছে কি 355। তাহলে কি বলছে, আমরা কি বলছি প্রথম কথা, তাহলে কি বলছে লবে আমরা কি দেখবো, সম্পূর্ণ যে সংখ্যাটা আছে সেই সম্পূর্ণ সংখ্যাটা আমরা কি লিখব, তাহলে লিখব লবে। তাহলে লবে কি যে আছে 0. কত দেয়া আছে কি 35, তাহলে 0টা লেখাও যে কথা না লেখাও একই। তাহলে আমরা কি লিখব, এই যে 35 লিখছি। এবারে কি বলছে দেখো ভাইয়া, লবে সম্পূর্ণ সংখ্যাটা লিখব। এবারে কি বলছে দশমিকের পর, অর্থাৎ কি বলছে, এবারে কি বলছে লবে আবার কি করতে হবে, যার উপর পৌনঃপুনিক থাকবে না, তাহলে পৌনঃপুনিক নাই কার উপর, শূন্য।
তাহলে ওই সংখ্যাটা কি করতে হবে বিয়োগ করে দিতে, তাহলে বিয়োগ দিব কত 0। এবার নিচে কি বলছে হরে, তাহলে হরে কাজ হচ্ছে কি যে সংখ্যাটার উপর কোণপণি দেওয়া থাকবে, যে সংখ্যা দশমিকের পর যে সংখ্যাগুলোর উপর কোণপণি দেওয়া থাকবে ততটা কি দিতে হবে 9 নিতে হবে, ততটা 9 নেই। এখানে কোণপণি আছে কটার উপর 2টা, তাহলে কয়টা নিব 2টা 9। এটা ভাগ করে দিলে কত আসলে কি 35 ভাগ কত আসলে কি 99। এটা হচ্ছে কি মূলত দশমিক ভগ্নাংশ। এখন এটাকে যদি আমরা কি সুন্দরভাবে কি প্রেজেন্টেশন করতে চাই, দেখো এটাকে যদি আমরা কি করতে চাই, এখন আমরা সংখ্যাটাকে যদি আরো ভালোভাবে নিতে চাই তাহলে কি করতে হবে, তাহলে যেমন ক্যালকুলেটরে কাজ করব, তাহলে ক্যালকুলেটরে কাজ হচ্ছে কত 35 ভাগ কত হবে কি 99। তাহলে এবারে এটা চাপ দিব, তাহলে কত আসলে কি 35/35, তার মানে এইটাই আসে। তার মানে এই সংখ্যাটাকে কি আর ছোট করা যায় না, তার মানে এটাই হচ্ছে কি অ্যানসার। তাহলে এইটাই হচ্ছে কি অ্যানসার। এবার দেখো ভাইয়া 2 নম্বরটা কি বলছে, তো 2 নম্বরের কাজ কি করতে হবে দেখো, তাহলে একটু আগে কি বলছি উপরে যে সংখ্যাটা, অর্থাৎ প্রথম কাজ হচ্ছে কি লবে সম্পূর্ণ সংখ্যাটা লিখি, তাহলে লবে সম্পূর্ণ সংখ্যাটা লিখি কত হলো কি 378। এবারে কাজ হচ্ছে কি লবে যতটার উপর পৌনঃপুনিক থাকবে না তত সংখ্যাটা কি করতে হবে বিয়োগ করতে হবে। তো পৌনঃপুনিক নাই কত 3 এবং 7 এর উপর, এই যে 3 এবং কত হলো কি 7। এবারে কি বলছে দেখো নিচে হরের কাজ হচ্ছে কি যতটা সংখ্যার দশমিকের পর যতটা সংখ্যার উপর কি থাকবে পৌনঃপুনিক থাকবে ততটা কি নিতে হবে 9 নিতে হবে। তাহলে পৌনঃপুনিক আছে কয়টা একটা। এবার দ্বিতীয় কাজ কি বলছে দশমিক সংখ্যার পর যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না ততটা কি নিতে হবে 0 নিতে হবে। পৌনঃপুনিক নাই কটার উপর একটার উপর, তাহলে কত নিব একটা কি নিব 0। এবার কাজ হচ্ছে কি এবার বাকিটা কাজ করবে কি ক্যালকুলেটরে, দেখো বিয়োগ করো 378 মাইনাস কত আসলে কি 37, তাহলে কত আসলে কি 300 কত আসলে কি 41। এবার নিচে কত আসলে কি 90। এবার এটাকে কি করব ভাগ দিব, তাহলে ভাগ কত আসলে কি 90, তাহলে কত আসলে কি এইটাই আসে 341 ভাগ কত আসলে কি 90, এটাই আসলে কি অ্যানসার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা টাইপ 1 এবং হচ্ছে কি টাইপ 2 অঙ্কগুলো ম্যাথগুলো কি করব আমরা সুন্দরভাবে সলভ করব। আর আমাদের একটা হচ্ছে কি অফার চলতেছে, যারা হচ্ছে কি 26 এবং হচ্ছে সরি যারা হচ্ছে কি 27 এবং হচ্ছে কি 28 এর এসএসসি শিক্ষার্থীরা আছো, যারা কেবলমাত্র 9 এ উঠছো এবং কেউ 10 এ উঠলা, তাদের জন্য আমাদের একটা কোর্স চলতেছে। এই কোর্সটাতে যারা ভর্তি হতে চাও অবশ্যই কি করবা আমাদের অরবিট পাঠশালা পেজে যোগাযোগ করবেন, অথবা কেউ ফোনে চাইলে হচ্ছে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কি 01728264752, অর্থাৎ এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কি আপনারা ভর্তি হতে পারেন। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।